দিয়েও যদি পশ্চিম দিক হয় ঢালাই উল্টে পূব দিক হবে। আবার কোনো কোনো হাজি করছে হুজুর কবর দিচ্ছেন মানে একটা আমার কাছে একটা জিনিস আছে কি কয় মক্কা মদিনার মাটি আছে। ওরে বাবারে আমি কোনো আপনি কয় কেজি আনছেন করছে 1.5 কেজি। দেন মাটি দেন দেখবি মাটি লিয়েছে 50 গ্রাম। মদিনা মক্কার মাটি আনছে কয় গ্রাম? ওই মাটি কোনো আমি হাতত দিয়ে কই আচ্ছা হাজি সাহেব আপনার মাথা ঠিক আছে কোথায় কে 50 গ্রাম মাটি দিয়ে কবরতে বাঁচাবেন কেমনি আপনি? আবু জাহেল মক্কার মাটি দিতেছে চারিদিক খালি মক্কারই মাটি, এত মাটি মক্কার কবরের চারিদিক, তাও আর কেউ বাঁচাবে পারলো না। এই 50 কেজির কাম বাইছে, এই 50 গ্রামের কাম বাঁধিছে করছে হুজুর এটা তো আমি বুঝিনি। তো কে কথাই প্লেন ভাড়া দেয় মাটি না 2 কেজি খুর মারল নি তাও সোলবল খালো এই কথা কোন দেখা পাগল। আবার এই হাজিরা হজ করে দেখ করছে কি জানেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। আল্লাহর নবীগুণকে দিয়া এখন কোন কোন কাল চলিচ্ছে এটা ঋতু, এর কোন ঋতু? শীত না? আর 1 মাস পর কঠিন শীত হবি। আপনাদের বাড়িতে দেখবেন কেবল হামকুড়া দেওয়া একটু খাড়া হচ্ছে, ইঙ্গে সন্তান নাই ভাই। এই সন্তানগুলা মায়ে সকালবেলা উঠে দুধ টুধ খেলে গাওয়ার তেল দেয় এনা ওদের কমপ্লিট ড্রেস পশমির 2000 টাকা কিনেছে ওটা পরে দিচ্ছে। তে মাও একা একাই 1 পাও ঢুকে দেয়, সোলক 1 হাত দিয়ে ধরেছে 1 হাত দিয়ে দিয়েছে, কিন্তু 1 পাও ঢুকে দেয় আর 1 পায়েরও ভর করে ওটা খুলে ফেলে দেয়। ইঙ্গে 4-5 বার করে মাও কাছে খেপে এখন করছে নইমের বাপ কোথায় না আসো তো। এখন ছোলের বাপ আছে কি রে কোচে এনা ধরেন তো, এখানে শীত খুব কঠিন শীত, ছোলের ঠোঁট কালো হয়ে গেছে কাঁপিচ্ছে এনা পরে দিই। তখন বাপে করছে কি বগলের তোর হাত দেয় মাটিতে খাড়া করে থসে, আবার মাও পরে দিছে ওই আবার আলোক করে খুলিছে। কালা ছোল তো পাও সবসময় ইয়ে করে। এখন বাপ চিন্তা করতে এইভাবে তো এক করা যাবে না, এক কি করা লাগবে বগলের তোর হাল দেওয়াকে আলোক করছে, তখন মাটির থেকে আলোক করছে আধাত, তখন ইচ্ছা মতো মাও একবার 2 পাও ঢুকে দিয়েছে আর খুলে পারিচ্ছে। এখন খুলে দিছে পাও দিছে, তারপর জ্যাকেট পরে দিয়ে এনে দুধ দিছে, কিছুক্ষণ পর শোল ঘুমাচ্ছে আর বুঝা পারছে যে শীত এক্ষুনি লাগিয়েছিল এখন তো আরাম। তখন শোল মনে করছে আহা কি ভুল করছি, আরো আগে যদি লক্ষ্যে থাকলো নি কথা কনে গেলা, আরো আগে যদি লক্ষ্য থাকলো তাহলে আমি এতক্ষণ আরো আরামে ঘুম পান্ন নি। তো আমাদের বাংলাদেশে কোরআনের খালি চাপিয়া ধরতে দেরি, পার হতে দেরি নাই, ফটো স্ট্যান্ড মেশিনের মতো। এই কথা কন না এই যে এটা মনে করেন ফটো স্ট্যান্ড মেশিন, এই এটা যদি ফটোকপি করি তাহলে এটা উপর করে দিয়া খালি এটি সুইচ দেওয়া লাগবে তাই ভাইরা আমার। এই ফটোস্ট্যাট মেশিন তৈরি করলেন বিজ্ঞানীরা, ওই গাড়ি হীরার ওই সিনার একত্র করে যে কোরআনের কপি করে দিলেন আল্লাহ, জিব্রাইলের পক্ষ থেকে রসুলের পক্ষে পার করলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জানেরে মরদে আছে, এর নাম কি হারমোনিয়াম। তখন এই হারমোনিয়ামের ডান হাতে কলের উপর দিয়েছে একটা আঙ্গুল দিতে ঢুকাছে আর এই পাকা দিয়ে টান মারিচ্ছে, তখন করছে ই, 1 আলিফের মধ্যে করছে ই, 2 আলিফের মধ্যে বলিচ্ছে উই, 3 আলিফের মধ্যে বলতেছে উই। কথা কান ঢোলক বলল দুদুক দুদুক, জুরি বলল 3 জন দুদুক যাবে। একতারা বলছে কে কে তোমরা কি জানো? হারমোনি বলে 1 নাম্বার হলো ই, যাই বাজাচ্ছে, 2 নাম্বার হলো যাই বাজান শুনলো, 3 নাম্বার হলো যাই বাজা নিল। এই 3 জন পাকারি ধরে ঢোলক ফতুয়া দিচ্ছে আর 3 জন দুজুক দুজুক। আজকের এই লহরাপাড়া গ্রামের যুবক ভাইরা মুরব্বী কেরামরা আজকে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। ইচ্ছা করলে এই গ্রামে গানের কনসার্ট করতে পারত, অশ্লীলতার নাটক সিনেমা করতে পারত, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই যুবকেরা চরিত্র গঠন করে এই রকম ভালো কাজ করেছে। আমার রাসূল বলেছেন যে গ্রামে কোরআনের বক্তব্য হয়, রসুলের বক্তব্য হয়, আল্লাহর রসুলের নামের দরুদ হয়, ওই জান্নাতের বাগান যদি কায়েম হয়ে যায়,
যত ইমানদার কবরে শুয়ে থাকে কোরআনের ইজ্জতের খাতিরে, যতক্ষণ কোরআন হবে ততক্ষণ তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এতগুলো মানুষ, সবচেয়ে বড় ইবাদত হলো ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে জিবরাইল সালাম কত হাজার বার ছিলেন? কোন 24,000 বার। একটা মানুষ জোরে করলেন না। আল্লাহ রসুলের কাছে জিবরাইল সালাম 24,000 বার ওহী নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওনার নবুয়তি বয়স হলো 23 বছর। 23 বছর নবুয়তের বয়স, তাই হচ্ছে 24,000 বার ওহী নিয়ে। তাহলে বছরে কতবার? 1000 বার। 24 বার হলে তো 1000 বার হচ্ছে, 24,000 বার। আর বয়স হলো নবুয়তের 23 বছর। বাড়িতে হিসাব করুন, 24,000 দিয়া 23 দিয়ে ভাগ করে দেখবেন এক বছরে কতবার হয়। মোবাইল তো কাছে আছে, ঠাইছি দেন না গা। আল্লাহ নবীর একটা পান খাওয়ার টাইম হয়নি, অনবর্ত নবীর রেডি হয়ে থাকতে হতো। রসুলকে আল্লাহ এমন একটা ম্যাগনেট দিতেন কলিজার ভেতরে যে রসুল কথা শুনেই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেদিন ওহী নাযিল হয় রাত 12টা 1 মিনিটে, 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে রসুল যখন গারে হিরায় সেজদায় ছিলেন, জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে আমি নবুয়ত দেব আজকে। যাও লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে তুমি যাও। মদিনা থেকে, মক্কা থেকে 4.5 মাইল দূরে জাবালে নূর গারে হিরায় 2500 ফিট উঁচুতে আমার নবী মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমিনার বেটা মোহাম্মদ, মুত্তালিবের নাতি মোহাম্মদ সেজদায় পড়ে আছে। যাও আমি আজকে নবুয়ত দেব। দরকার আল্লাহু আকবার। জিবরাইল চলে আসলেন, গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। সাদা পোশাক পরিত অবস্থায় নূরের ফেরেশতা, তামাম ফেরেশতাদের সর্দার ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, যার শরীরে 600টি পাখা ছিল। নবীজি বলেছেন, জিবরাইল সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল এতগুলি পাখা আপনার শরীরে, বলুন তো এই পাখার কার্যকারী ক্ষমতা গতিবেগ কতখানি? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই পাখা 600 পাখার ভিতরে একটা পাখা যদি আমি টান মারি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগ হয়। সেকেন্ডে 1,86,000 মাইল গতি হয়। তাহলে 600 পাখা একবার টানলে কত গতি? লৌহে মাহফুজকে এটি সেটি। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রসুলের সামনে যখন আসলেন, রসুল সেজদায় পড়ে আসেন। নূরের ফেরেশতা সাদা পোশাকের কারণে চন্দ্রের আলো, তারকার আলো ছাড়া কোনো আলো ছিল না। সেজদার ভেতর থেকে রসুল যিনি হবেন মোহাম্মদ, সেজদার ভেতরে চোখের ভেতরে ঝিলিক মেরে উঠেছে। মাথা উঠিয়া পেছন ফিরে দেখে এমন একজন মানুষ, না জিন না ভূত, দাঁড়িয়ে আছে সুন্দর চেহারার মতো। মোহাম্মদ মুখ ফিরিয়ে দাঁড়ানোর সাথে সাথে জিবরাইল সালাম বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা উম্মি, পড়তে পারি না। আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, আমি পড়তে পারি না, আনা উম্মি। দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছেন বা জিবরাইল রসুলকে আবার তাগিদ দিচ্ছেন, পড়ুন বলবেন। হঠাৎ করে আল্লাহ বললেন, জিবরাইল খবরদার খবরদার, আমি যাকে দুনিয়ার শ্রেষ্ঠ নবুয়ত দেব, যাকে আমি মানবকুলের শ্রেষ্ঠ নবী বানাবো, এই মানুষকে তুমি বিরক্ত করবে না। আমি হুকুম দিয়ে দিলাম, তুমি জিবরাইল তোমার বুকের সাথে আমার মুহাম্মাদের বুকটা একত্রে চাপিয়ে ধরো। আমি এমন একটা শক্তি দিয়া তোমার মুখের ওই 5টা কথাটা আমি রসুলের বকে পার করে দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। খালি চাপিয়া ধরতে দেরি, পার হতে দেরি নাই। ফটোস্ট্যাট মেশিনের মতো, এই কথা কন্যা গা, এই এটা মনে করেন ফটোস্ট্যাট মেশিন। এটা যদি ফটোকপি করি তাহলে এটা উপর করে দিয়া খালি এটি সুইচ দেওয়া লাগবে, তাই ভাইরা আমার। এই ফটোস্ট্যাট মেশিন তৈরি করলেন বিজ্ঞানীরা। ওই গারে হীরার ওই সিনার একত্র করে যে কোরআনের কপি করে দিলেন আল্লাহ, জিবরাইলের পক্ষ থেকে রসুলের পক্ষে পার করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কতগুলি আয়াত, কতগুলি বিধান দিয়েছেন, কোনো বিধানের কথা আগে বললেন না। আগে বললেন, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কারণ 570 বছরে নবী নাই,
দুনিয়াটা একবার অন্ধকার, অরাজক, বর্বরতা, মূর্খের যুগে পরিণত হয়ে গেছে। এই মানুষগুলিকে জ্ঞান অর্জন করা ছাড়া ভালো বানানো যাবে না। যে সমাজে মেয়েদেরকে জীবিত কবর দিত, বলুন ঠিক কিনা, ওই সময়ের মানুষকে জ্ঞান যদি অর্জন করানো না যায়, এই মানুষকে আল্লাহ তাআলা কোনোদিন ভালোবাসবে না, ধরে বলুন ঠিক কিনা। আজকে বাংলাদেশের চীনের রাষ্ট্ররা বাংলাদেশের খুব গুণগান করতেছে। কারণ কি জানেন? রসুলের হাদিসের সাথে মিল আছে। আল্লাহ রসুল বলছেন, উতলুবুল এলমা লাউকানা ফিসিন। আল্লাহর নবী যখন দুনিয়াতে নবুয়ত নিয়ে বেঁচেছিলেন, তখন চীনের রাষ্ট্র ছিল। জোরে খন্ডা মারহাবা। এই ভারতের রাষ্ট্রটা হলো সুলাইমান আলাইহিস সালামের থেকে এই হিন্দুস্তান, সুলাইমান নবীর যে রাজত্ব ছিল না, তখন এই ভারত হিন্দুস্তান ছিল। আর রসুল যখন দুনিয়াতে ছিলেন, তখন এই চীনের রাষ্ট্র ছিল। যখন আল্লাহু আকবার। এই দুইজন নবীর সময় এই হিন্দুস্তান আর এই চীন প্রকাশ পেয়েছে। আল্লাহু আকবার। কারণ ওই হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন প্রেসিডেন্ট ছিলেন, আমির ছিলেন, বাদশাহ ছিলেন, একদিকে নবী আর একদিকে সারা দুনিয়ার বাদশাহ। হঠাৎ করে সকালবেলা উনি একটা বারান্দার দাঁড়াছেন, ওনার বাড়ির একটা লোক হাঁপাইতে হাঁপাইতে আসে ওনার কাছে দাঁড়াছে। সুলাইমান নবী বললেন, বাবা এত তাড়াহুড়া কেন? কিসের ভয়, কি দুঃখ বেদনা, তুমি তাড়াহুড়া করছে কেন, হাঁপাইতেছে কেন? তখন লোকটি বলল, সুলাইমান নবী গো, আমার ভয় হচ্ছে। বলে কিসের ভয়? বলে সকালবেলা দরজা খুলে বাড়ির থেকে যখন বেরিয়েছি, দেখি এমন একটা মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, মাথা আসমানে পাও জমিনে, বড় বড় পাহাড়ের মতো চোখ, হাত পাও বড়, চেহারা দেখতে কেমন যেন। হুজুর গো, আমার মনে হয় এটা মালাকুল মউত। আল্লাহর নবী সুলাইমান, এই জায়গাত মনে আমি আর থাকবো না, এমন একটা জায়গায় আপনি নিয়ে যান, ওই মালাকুল মউত যাতে আমাকে ধরতে না পারে। কি বুদ্ধি, কি বুদ্ধি! আচ্ছা, আজরাইল হাতে পাইতে পারবি কেউ? ওই পাগল দৌড়ে চলে গেছে। এখন নবীর কাছে আবেদন দিয়েছে, নবী তো শুনবি কথা, শুনবে না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বাতাস কথা শুনতো। ধরে কোন আল্লাহু আকবার। কি কথা শুনতো? বাতাস, খালি বাতাস। উনি খালি তক্তার উপর দাঁড়াতেন, 1 ঘন্টায় 6 মাসের রাস্তা চলে যেতেন। কলের গাড়ি, কলের জাহাজ, কোন সাউন্ড নেই, দেখছেন? কলেরই বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, বিনে কলে হাওয়াই চলে, তখতে সুলাইমান মোরা সেই মুসলমান। তক্তার উপর বসছে, খাড়া আছে, শাঁসা করে চলে গেছে, আমরা সেই মুসলমান। পালসার চালাতে উল্টে পড়ে দেয়। ওই নবীগুলা রাষ্ট্রপতি ছিলেন। সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশাহ, জুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহ, নমরুদ কাফের সারা পৃথিবীর বাদশাহ, বক্তে নসর সারা পৃথিবীর বাদশাহ। আর আজ দেশে আমরা একটা কোরআনের রাজত্বের কায়েমের কথা কলি, আমার তোমরা নতুন ভাবে কোন ইসলাম চাচ্ছ? মৌদুদির ইসলাম, মৌদুদির কি ইসলাম? মৌদুদ আমাকে ফাঁকার ইমাম নাকি? অক মানে কে? কোরআন যা আছে তাই করবো। হ্যাঁ কথা কর। ইসলাম ছাড়া একটা ইবাদত কবুল হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ মানি, একটা ইবাদত কবুল হবে না। কে বলেছেন? ইবাদত কবুল করার মালিক কে? সে আল্লাহ নিষেধ করছে, তোমরা ইসলাম মানো জীবন ব্যবস্থা হিসাবে, অন্য কোনো ধ্যান ধারণা করো না। বাটাম ফাটামো কবর ছুলে কেউ আছে আল্লাহ তারা? হ্যাঁ, আমাদের দেশে নামাজ যত মানুষ পড়ে না, কি অবস্থা! নামাজ পড়ে না, এই লোক মরে গেলে তাও কেউ কে এসে কয়, হুজুর তাহলে কি করা যায়? ওই প্রত্যেকটা গ্রামে একটা করে চালাক লোক আছে, বুঝছেন? যখনই মানুষ মরে ওই দৌড়ে ওই বাড়িতে খাড়া হয়, যা দেখে তো গাও গরমে আছে, তখন ওই কাল্লা পশ্চিম মুখ দিয়ে, উত্তর সিদ্ধান্ত তো শুয়ে আছে, পশ্চিম মুখ দিয়ে ওই বালুর দিয়ে ঠেসে ধরে, ঠেসে ধরে 10 মিনিট থাকলে গাওয়ানা শক্ত হলো, তাহলে তো আর লড়লেও তো এদিক ঘুরবে না। গায়ের মোট মোট খবর বলে এ মুখ মরতে পারে, আহারে দৌড়ে জার্মানিতে ঘরের মধ্যে ঢুকে দেখে খালি কেবলার দিকে কাল্লা। তোর মাঝে কোথাও লোকটার কি ভাগ্য রে, পশ্চিম দিঘায় মরে আছে। ওই পশ্চিম দিঘায় মরছে না, ওই হা করে উপর বুকে আছিল, কাল্লা ঘুরে দেখে ওই চালাক।
ওই চালা কাল্লা ঘুরে ডেবে দিতেছে। আবার কোন কোন মুন্সি করছে একে কাজ করে পশ্চিম দিক দিয়ে থাও। আচ্ছা ই নামাজ পড়েনি বাঁচা দেখতে পশ্চিম দিক কাল্লাই দেয়নি, ও কি কাজ করে ঢালাই দিতে হচ্ছে, সিমেন্টের ঢালাই দেয়। কিন্তু মজার ব্যাপার হলো যে লোকটা বেনামাজি ই যখন শুবি তখন ওই দাফন করার পর ফেরেশতারা এসে পূব দিক করে শুয়ে থয়, যাতে মুনকার নুকির ঢুকে কোন বিষের বিশ্লেষণ না করা লাগে। উনি তাদের ঢুকেই বুঝতে পারে এই মুর্দা নামাজি না বেনামাজি। যাই বেনামাজি তাই পূব দিক হয়ে থাকবে, সিমেন্টের ঢালাই দিয়ে ছিল ঢালাই উগলে পূব দিক হবে। হ্যাঁ কতক্ষণ আর আমাকে করছে কাজ করে থান হুজুর, ওটা মিশেই কত মন সাগরত মরে আছে, আগুনত পুড়ে গেছে। এই যে রানা প্লাজাত কত মলো ওলা কে পশ্চিম না পূব কোন দিকা খারা হাত থেকে মরে আছে। পাগল দুনিয়াতে আল্লাহমুখী, কেবলামুখী, রসুলমুখী, কোরআনমুখী, ইসলামমুখী যারা হবে মরার পর তার কেড়ে কব্র মুখ থাকবি পশ্চিম দিকে। আর যদি দিন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী হয়, এক যদি ঢালাই দিয়েও যদি পশ্চিম দিক হয় ঢালাই উল্টে পূব দিক হবে। আবার কোন কোন হাজি করছে হুজুর কবর দিচ্ছেন মানে একটা আমার কাছে একটা জিনিস আছে, কি কয় মক্কামুদ্দিনের মাটি আছে। ওরে বাবারে, আমি কোনো আপনি কয় কেজি আনছেন? করছে 1.5 কেজি। দেন মাটি দেন, দেখবি মাটি লিয়েছে 50 গ্রাম। মদিনা মক্কার মাটি আনছে কয় গ্রাম? ওই মাটি কোনো আমি হাতত লিয়ে কই আচ্ছা হাজি সাহেব আপনার মাথা ঠিক আছে? কোথায় কে 50 গ্রাম মাটি দিয়ে কবরতে বাঁচাবেন কেমনি আপনি? আবু জাহেল মক্কার মাটি দিতেছে, চারিদিক খালি মক্কারই মাটি, এত মাটি মক্কার কব্বরের চারিদিক, তাও আর কেউ বাঁচাবে পারলো না। এই 50 কেজির কাম বাইছে, এই 50 গ্রামের কাম বাইছে। করতে হুজুর এটা তো আমি বুঝিনি, তো কে কথা প্লেন ভাড়া দেয় মাটি না 2 কেজি খুরমা আনলি তাও সোল বল খালো এই কথা কোন পাগল। আবার এই হাজিরা হজ করে করছে কি জানেন? ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। আল্লাহর নবীগুণকে দিয়া আল্লাহ রাজত্ব কায়েম করে দেখিয়েছেন। আল্লাহর রাজত্ব ছাড়া পৃথিবীর জমিনে কোনো রাজত্বের শান্তি নাই। কথা ঠিক কিনা? সেই ফুল, সেই কোরআন রসুল রেখে দুনিয়াতে বিদায় হয়েছেন। উমর ফারুকের সময় অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। তাম পৃথিবীর মানুষ ইসলাম দেখলো, বুঝলো। কিন্তু আজকে 20 শতাব্দীতে আমাদের বাংলাদেশ পৃথিবীর ভেতরে একটা সম্ভাবনাময় দেশ, এত ভালো দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের জমির আলে গামছা বেড়ে শুলে ঘুম ধরে। আর সৌদি আরব এত দামি জায়গা, যেখানে কাবা আছে, রসুলের রওজা আছে, অথচ একটা বসার মতো জায়গা নাই, তাপ আর তাপ। যারা গাড়ে ছুঁড়ে উঠেছেন 5,500 ফিট, কমপক্ষে 3 বার করে বসা লাগবে, পানি খাওয়া লাগবে, তাও গাড়ি ছুঁড়ে রাস্তায় অনেক পথ আছে, সাপর আছে। আর জাবালে নূর চড়বে লাগলে তার আবার কোমরত খাপা দিয়ে বান্ধা লাগবে। এই কথা কোন টাকা ময়না খালি হজ করে দেয় খুরমা খাচ্ছেন, ওটি কয়ালেন কি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত আছে তার ভেতর সবচেয়ে তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাজত্ব যদি কায়েম হয়, সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো রকমের জানা ব্যবিচার কিচ্ছু হবে না, মানুষ সুখে শান্তিতে বাস করবি। এই জিনিসটা দেখাবার চাইলে মানুষ খালি চিল্লা পাল্লা করে। আচ্ছা এখন কোন কোন কাল চলিচ্ছে? এটা ঋতু, এর কোন ঋতু? শীত না? আর 1 মাস পর কঠিন শীত হবি। আপনাদের বাড়িতে দেখবেন কেবল হামকুরা দেওয়া একটু খাড়া হচ্ছে, ইঙ্গে সন্তান নাই ভাই। এই সন্তানগুলা মায়ে সকালবেলা উঠে দুধ টুধ খেলে গাওয়ার তেল দেয়, ওই যে কমপ্লিট ড্রেস পশমির 2000 টাকা দিয়ে কিনেছে, ওটা পরে দিচ্ছে। তো মাও একা একাই 1 পাও ঢুকে দেয়, সোলক 1 হাত দিয়ে ধরেছে, 1 হাত দিয়ে দিয়েছে, কিন্তু 1 পাও ঢুকে দেয়, আর 1 পায়ের ভর করে ওটা খুলে ফেলে দেয়। ইনকে 4-5 বার করে মাও কাছে খেপে। এখন করছে নইমের বাপ কোথায় না আসো তো। এখন ছোলের বাপ আছে কি রে, কোথায় আনা ধরেন তো, এখানে শীত খুব কঠিন শীত, ছোলের ঠোঁট কালো হয়ে গেছে, কাঁপিচ্ছে, এনা পরে দিই। তখন বাপে করছে কি বগরের তোর হাত দেয়, মাটি দিয়ে খাড়া করে থসে, আবার মাও পরে দিছে, ওই আবার আলোক করে খুলিছে। কালা ছোল তো পাও সবসময় ইয়ে করে। এখন বাপ চিন্তা করতে এইভাবে তো এক করা যাবে না, এক কি করা লাগবে, বগলের তোর হাল দেওয়াকে আলোক করছে, তখন মাটির থেকে আলোক করছে আধাত, তখন ইচ্ছা মতো মা একবারে 2 পাও ঢুকে দিয়েছে, আর খুলে পারিচ্ছে।
এখন খুলে দিছে, পাও দিছে, তারপর জ্যাকেট পরে দিয়ে এনে দুধ দিছে, কিছুক্ষণ পর শোল ঘুমাচ্ছে। আর বুঝা পারছে যে শীত এক্ষুনি লাগিয়েছিল, এখন তো আরাম। তখন শোল মনে মনে করছে, আহা কি ভুল করছি, আরো আগে যদি লক্ষ্যে থাকলো নি, কথা কনে গেলা, আরো আগে যদি লক্ষ্য থাকলো তাহলে আমি এতক্ষণ আরো আরামে ঘুম পান্ন নি। তো আমাদের বাংলাদেশে কোরআনের আইনের কথা কয়া কেউ কই কালা চলে লাগান চিল্লা পাল্লা করছে, উগলা আবার কি, উগলা আবার কি, কথা কনে গেলা, উগলা আবার কি। আরে তুই এনে একবার জাম্পার পরে তোখানে শুয়ে তুই বুঝা বাবুতে কি হচ্ছে। ইসলাম তো সবার, ইসলাম আমার, আমরা 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 ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাবো। ইসলাম যদি ক্ষমতায় বসে পৃথিবীর অতুলনীয় শান্তি আকাশের নিচে জমিনে উপরে কায়েম হবে। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের ভেতরে যদি তোমরা আম্মাকে ভয় করার নীতি কায়েম করতে পারো, বরকতের দরজা জমিনেরও খুলে দেব, আকাশেরও খুলে দেব। আল্লাহু আকবার। এই বরকত আপনারা কি পাতে চান? তাহলে আল্লাহর আইন দরকার। যারাই ক্ষমতার যাক, আমরা ক্ষমতার যাব না, বিএনপি ক্ষমতার যাক, কোরআনদের দেশ চালাক, আমরা পিএস দিয়ে বান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে মাথা আলোক করবো। কথা কনে রে কে ভাই, মন খারাপ করলেন? আমি কি কোনো দলের বিরুদ্ধে কথা বললাম? আমি বলছি কোরআনের পক্ষে। যে কেউ কোরআনের আইন মানবি, ওই শাসক আগে আরশের নিচে জায়গা পাবি। 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আর ওই বাদশাকে ওই শক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য যারা ভোট দিবে, যারা তার সাথে রাজনীতি করবে, লিড দিবে, তামাম লোককে নিয়ে ওই সরকার আরশের নিচে জায়গা পাবি।